নক করার শব্দ। পৃথা এক নতুন বাড়িতে আসার পর শহরের ব্যস্ততার থেকে কিছুটা বিশ্রাম পেতে চেয়েছিল। বাড়িটি ছিল পুরনো, কিন্তু ভালো অবস্থায়। সবকিছু ঠিকঠাক ছিল, তবে একেবারে প্রথম রাতে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সেটা ছিল দরজায় নক করার শব্দ। প্রথমে সে ভেবেছিল এটা হয়তো তার মনের ভুল। তবে পরের রাতে আবার সেই একই শব্দ। নক, নক, নক। পৃথা তৎক্ষণাৎ উঠে দরজার দিকে তাকায়। কিন্তু দরজার পেছনে কেউ ছিল না। সে ধীরে ধীরে অনুভব করতে পারে শব্দটা তার নিজের ঘর থেকে আসছে। কিন্তু ঘরের ভেতরে শুধু সে এবং তার কিছু বই, আসবাবপত্র ছাড়া আর কিছু ছিল না। কিছুটা অস্থির হয়ে পৃথা দরজা বন্ধ করে দিল, কিন্তু শব্দ থেমে রইল না। প্রতিবারই রাতে সেই শব্দ আরও তীব্র হচ্ছিল। একদিন অন্ধকার রাতে পৃথা সাহস করে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। তখনই সে দেখতে পায় তার সামনে একটি সাদা ছায়া দাঁড়িয়ে আছে, যার মুখে কোনো ভাব বা অনুভূতি ছিল না, তবে সেই ছায়া ধীরে ধীরে ঘরের দিকে চলে যাচ্ছিল। পৃথা আতঙ্কিত হয়ে ঘরে ফিরে দরজা বন্ধ করে দেয়। ঠিক সেই মুহূর্তে একটি অদ্ভুত আওয়াজ শোনা যায়, তুমি পালাতে পারবে না। সে বুঝতে পারে শব্দটি তার অতীতের কোনো রহস্যময় ঘটনা থেকে এসেছে। বহু বছর আগে এখানে এক মহিলা আত্মহত্যা করেছিলেন, এবং তার আত্মা এখনও এই বাড়িতে বন্দী। প্রতিবার যখন পৃথা ঘুমাতে যেত, তার অতীতের সেই আত্মা তার কাছে ফিরে আসত। পরবর্তী দিন পৃথা আর বাড়িতে থাকতে পারেনি। দরজায় সেই নক করার শব্দ তার অন্তরাত্মায় অমোচনীয় এক দাগ রেখে চলে গেল।